আমি আপনাদের মাঝে কোরআনে কারিমের সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কি? সূরা তাহরিম। সূরাটার নাম কি? সূরা তাহরিম। এই সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নাম্বার হচ্ছে ৮ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? ৮ নম্বর আয়াতে আল্লাহ পাক কি বলছেন আমরা প্রথমে এর শাব্দিক অর্থ জানব, এরপরে যদি আল্লাহ তৌফিক দিয়ে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রিয় মুহতারাম হাজিরিন, একজন বান্দা যখন গুনাহ করতে 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 নিজের নফসের খায়েশাতে চলতে 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 চলতে, মানুষ গুনাহ তখনই করে নিজের নফসটা যখন, মানুষের মধ্যে দুইটা নফস থাকে, একটা নফসে আম্মারা, একটা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে পবিত্র নফস, আর নফসে আম্মারা হচ্ছে এমন একটা নফস যেই নফস শুধু আপনাকে বিপদগামী করে দেবে। যেই নফসে আপনাকে গভীর রাতে বলবে যে চল, যেই গার্লফ্রেন্ডের সাথে তুই প্রেম করেছিস তার সাথে কিছু অশ্লীল কথাবার্তা বল। যেই নফস আপনাকে বলবে এখনো গাঁজা খাস না, সবাই তো ঘুমিয়ে গেছে, এই তো সুযোগ, কেউ দেখবে না। যেই নফসে আপনাকে বিপদগামী করে দিবে, সেই নফসের অধীনে চলতে 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 মানুষ যখন নিজেই বড় শয়তান হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? মানুষ যখন অপরাধ করতে করতে সীমা লঙ্ঘন করতে 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 জাহান্নামের পাহাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়, অর্থাৎ সে এখন হুজুট খেলেও জাহান্নামে পড়বে, পিচ্ছিল খেলেও জাহান্নামে পড়বে, যেভাবে ইন্তেকাল করুক সে জাহান্নামে চলে যাবে। এমন মুহূর্তে আল্লাহ পাক সূরা তাহরিমের ৮ নম্বর আয়াত নাজিল করে পৃথিবীর সমস্ত মুমিন মুত্তাকি মুসলমানদের জন্য সুসংবাদ দান করেছেন। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সুসংবাদটাকে আপনারা শুনবেন। আল্লাহ পৃথিবীর সমস্ত মুমিন মুত্তাকিদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ পৃথিবীর ঈমানদারেরা, ও পৃথিবীর মুত্তাকিরা, ও পৃথিবীর মুমিন মুসলমানেরা, তোমরা যারা আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর যারা ঈমান এনেছো, তোমরা তওবা করো। তোমরা কি করো? তোমরা কি করো? তোমরা যদি তওবা করো, তোমার জীবনের পায়ের তালু থেকে নিয়ে মাথার সবচেয়ে লম্বা চুল পর্যন্ত গুনাহ করে তুমি গুনার সমুদ্র হাবুডুবু খাইতেছো। তুমি ভাবতেছো নিশ্চিত তুমি জাহান্নামী। তোমার বয়সটা এখন আর 15 বছর, আর 30 বছর, আর 50 বছর, আর 70 বছরের মধ্যে সীমাবদ্ধ নেই। অর্থাৎ তোমার জীবনের সমস্ত দাপটাই কেটেছে গুনাহে। যৌবন কাল কেটেছে গুনাহে, মধ্যম বয়সটা কেটেছে গুনাহে, বৃদ্ধ বয়সটাও কেটেছে গুনাহে। 80 বছর বয়স দাদার এখনো দুরূদ পড়তে পারে না, এখনো সূরা ফাতিহা পড়তে পারে না। আল্লাহ ওই দাদার জন্য আয়াত নাজিল করে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও দাদা, 80 বছর 100 বছর হইছে তো কি হইছে? কবিরা সগীরা জাহিরি বাতিরি, প্রকাশ্যে অনুপ্রকাশ্যে, আধারে আলোতে, দিবাতে নিশিতে, সকালে বিকালে সন্ধ্যায় রজনীতে, কুফুরি বেদাতি শিরকি গুনাহ যদি তুমি করে থাকো, আল্লাহর কুদরতের পায়ে একটা সাজদা করে ঈমান আনার পরে আল্লাহর কাছে 2টা হাত তুলো। আল্লাহ বলেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম। তোর গুনাহগুলোকে আমি নেকি দ্বারা বদলাইয়া তোকে জান্নাতে পৌঁছাইয়া দিব। কথাটা ঘোষণা করেছেন কে? আল্লাহ। কাদের উদ্দেশ্যে ঘোষণা করেছেন? পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে ঘোষণা করেছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমান আনার পরে আবার যারা বাতিল হয়ে গিয়েছো, ঈমান আনার পরে যারা সুদ খেয়েছো, ঈমান আনার পরে যারা ঘুষ খেয়েছো, ঈমান আনার পরে যারা কবিরা গুনাহ করেছো, যারা ডাকাতি করেছো, যারা জিনা করেছো, যারা বিভিন্নভাবে গুনাহ করে নিজেকে জাহান্নামের উপকরণ করেছো, আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুন্দর করে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার গোলাম, ও আমার আবেদ, ও আমার পাগল বান্দা মুত্তাকি, শোনো, আমি তোমাকে মানুষ রূপে মুসলিম হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি। তুমি এমন গুনাহ করে ফেলেছো যেই গুনার বৃত্তান্ত বিশ্ব নবী শুনলে ভয় পেতে পারে, যেই গুনার বিভ্রান্ত, যেই গুণের বৃত্তান্ত মূসা নবী শুনলে ভয় পেতে পারে, যেই গুনার বৃত্তান্ত আবু বকর, উমর, উসমান, আলী শুনলে মুখ ফেরাই নিতে পারে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কিন্তু আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হওয়ার নয়, তোমাকে ক্ষমা করার গ্যারান্টি স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন জাগে, হুজুর আপনি আমাদেরকে এই ওয়াজগুলো কেন করেন? আমরা তো এত গুনাহ করি নাই। আমি মুসলমান, তোমাদেরকে বলি, আমরা গুনাহ করি নাই মানে কি? আমরা তো গুনার মধ্যেই থাকি, সুযোগ পেলে মাঝে মধ্যে একটু নেক আমল করি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা?
সাহাবীদের ওযু মাঝে মধ্যে যেত, আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সাহাবাদের মাথার টুপি, মাথার পাগড়ি মাঝে মধ্যে খোলা হতো, আর আমাদের ওযু মাঝে মধ্যে আসে, আর আমাদের মাথার মধ্যে টুপি কিংবা পাগড়ি মাঝে মধ্যে পরি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ বলেছেন, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, আমার আল্লাহর রহমত হচ্ছে সমুদ্র পরিমাণ। আর তোমার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার আল্লাহর রহমত হচ্ছে আরশে আজিম, আকাশ সম পরিমাণ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, তাহলে আমি আপনাদেরকে বললাম, কোন মানুষ যদি তওবা করে, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর কি করবেন? আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তার গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকে এমন একটা জান্নাত দিবে, যে জান্নাতের তলদেশে সারাদিন দুধের আর মধুর নহর বইতে থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বুঝে থাকলে বলুন, আমাদের সমাজের মধ্যে কোনো মানুষ যদি অপরাধ করে, কোনো মানুষ যদি তাকে ক্ষমা করে, সাধারণ তাকে ক্ষমা করে, কিন্তু পুরস্কারের ব্যবস্থা করা হয় না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমি আপনাকে ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। ধরেন আপনার একটা ভাতিজা, মাত্র বয়স 10 বছর। বয়স কত? 10 বছরের ছেলেটা পাশের বাড়ির এক ভদ্রলোকের 1000 টাকা দামের একটা মোবাইল চুরি করেছে। আপনারা কি আমার কথা বুঝেন? 1000 টাকা দামের মোবাইলটা চুরি করেছে 10 বছরের ছেলে। এখন ওই ভদ্রলোক আপনার বাড়িতে বিচার নিয়ে আসছে। আসার পরে বলতেছে, তোমার ভাতিজা আমার একটা মোবাইল চুরি করছে 1000 টাকা দামের। ছেলেটাকে 2টা থাপ্পড় দিছে, আপনিও 2টা থাপ্পড় দিছেন, ওর বাবাও 2টা থাপ্পড় দিছে। আপনার ভাতিজাকে আপনি 2টা থাপ্পড় দিলেন, আপনার ভাই 2টা থাপ্পড় দিল, আর যেই ভদ্রলোকের মোবাইল চুরি করেছে সেও 2টা থাপ্পড় দিল। 10 বছরের বয়সের ছেলেটা না বুঝে চুরি করেছে। এখন ওই ভদ্রলোক বলে, যা যা, মোবাইল চুরি করলে আমি তোকে ক্ষমা করে দিলাম। এটাই তো মানুষের ক্ষমা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই যুবক ক্ষমা করে দিয়েছে, ক্ষমা করে চাষটলে গিয়েছে। চাষটলে ক্ষমা করা দেওয়ার পরে এবার চাষটলে গিয়ে গল্প করে, শুনো শুনো, অমুকের ভাতিজা, অমুকের ছেলে আমার একটা অ্যান্ড্রয়েড মোবাইল ছিল, Xiaomi Note 8, Note 9, Note 7, এমন একটা দামি মোবাইল, 20,000, 25,000, 30,000 টাকা দামের মোবাইলটা চুরি করছিল। কি আর করা, গরিব মানুষ বুঝে নাই, 2টা থাপ্পড় দিছি আর ক্ষমা করে দিছি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর মানুষের ক্ষমা হবে, থাপ্পড় দিবে, ক্ষমা করে দিবে, আবার বদনাম রটাবে। আল্লাহ বলেন, শোনো, আমি যদি তোমাকে ক্ষমা করি, তোমাকে থাপ্পড় দিব না, বদনামও রটাবো না। আমি তোমাকে এমন ভাবে ক্ষমা করে দিব, আমি বিশ্ব নবী সরদার দু আলম তাকে নিজে সাক্ষীও রাখবো না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ এর জামানায় একজন মানুষ ছিল, অনেক গুনাহ করেছে, 40 বছর গুনাহ করেছে। কয় বছর? আওয়াজ দিয়ে বলুন, কয় বছর গুনাহ করেছে? 40 বছর গুনাহ করেছে। কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশ্যে অপ্রকাশ্যে, আধারে আলোতে, দিবাতে নিশিতে, সমস্ত ধরনের গুনাহ যখন করে লোকটা বিপদগামী হয়ে গিয়েছে, এমন সময় ওই দেশের মধ্যে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে। কি পড়া বন্ধ হয়ে গেছে? এখন বুঝে থাকলে বলুন, এই দেশের মধ্যে যদি বৃষ্টি না পড়ে আমাদের দেশের মধ্যে, তাহলে পেঁয়াজ, ধান আর রসুন এই জমিনের মধ্যে ফসল ফলবে দূরের কথা, এই জমিনের মধ্যে মানুষ আর পশু পাখিও বাঁচতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আনজালনা মিনাস সামাই রিজকা। তোমরা আকাশ থেকে দেখো আমি বৃষ্টি ফালাই। আল্লাহ বলেন, না না, রিজক, আমি রিজিক ফালাই। রিজক আই মাতর, অর্থাৎ আমি রিজিক বলে বৃষ্টিকে মুরাদ নিয়েছি। অর্থাৎ আমি যেই বৃষ্টি দেই, এই বৃষ্টির প্রত্যেকটা ফোঁটাই ফোঁটাই ধান আর গম আর ভুট্টা রয়েছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাইরের আমার, বন্ধুরারে আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজার হাজার মানুষ ছুটে গেল, গিয়ে বলেন, ইয়া মূসা, আজকে আমাদের দেশের মধ্যে 2 বছর যাবৎ বৃষ্টি হয় না। যদি বৃষ্টি না হয় তাহলে আমরা না খেয়ে মরে যাব, আমাদের পশুগুলোর ওলানের দুধগুলো শুকিয়ে যাবে, তাহলে আমাদের জীবন বৃথা হয়ে যাবে। মূসা, তোমার আল্লাহর কাছে তুমি দোয়া করো, তোমার আল্লাহ যদি বৃষ্টি দেয় তাহলে আমরা তোমার কাছে ঈমান গ্রহণ করব। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ওদিকে ফেরাউন ঘোষণা করে দিলেন, আনা রব্বুকুমুল আলা,
আমি সবচাইতে বড় খোদা, তোমরা মূসার কাছে যেও না, আমার কাছে আসো, আমি তোমাদেরকে বৃষ্টি দিব। কিছু কুলাঙ্গার মানুষ ফেরাউনের কাছে গেছে, যায় ফেরাউন শয়তানের সাথে কন্ট্যাক্ট করে, ও শয়তান বৃষ্টি দিতে হবে, যদি বৃষ্টি না দেও আমার খোদাই চলে যাবে। শয়তান বলে টেনশন করো না ফেরাউন, আগামীকাল 10টার সময় বৃষ্টি হয়ে যাবে, 10টা বাজা দেরি, বৃষ্টি হতে দেরি না। আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। 10টার সময় বৃষ্টি দিল কে? ফেরাউন বৃষ্টি দিল কে? ফেরাউন বৃষ্টি দিল। 12টার সময় দুর্গন্ধ হলো, সন্ধ্যার সময় দুর্গন্ধ পচন হয়েছে, গাছগুলো মরে গেল, পশু পাখিগুলো মরে গেল, ফুল সজ্জাগুলো, পাখিগুলো না খেয়ে খেয়ে প্রাণ নষ্ট হয়ে গেল। এবং পরের দিন যখন গাছপালা মরে সব সারা খারাপ হয়ে গেল, মানুষ ফেরাউনের কাছে গিয়ে বলে, ফেরাউন কি বৃষ্টি দিলি? আগে তো বাহিরে পায়খানা করতো, এখন তো দেখি ঘরের মধ্যেই পায়খানা করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? অর্থাৎ শয়তানকে ডাক দিয়ে ফেরাউন বলে, ও শয়তান, তোমার কাছে চাইলাম বৃষ্টি, দিলা তুমি কোন ইষ্টি? এখন তো দেখি সব হয়ে গেছে অতুষ্টি। এই ফেরাউনকে শয়তান ডাক দিয়ে বলে, ও ফেরাউন কি বৃষ্টি দিছো? এইটা একবার শুনবানি, বলো দেখি কি বৃষ্টি দিছো। শয়তান বলে, শোনো, আমরা তো কোটি কোটি শয়তান, আমরা তো কোটি কোটি শয়তান। শয়তান প্রত্যেকটা সেকেন্ডে কয়েক লক্ষ করে সন্তান জন্ম দেয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? 1000 কোটি শয়তান পায়জামার চেনটা খুলে যখন প্রস্রাব করে দিছি, ফেরাউন রে ওইটা তুই বৃষ্টি মনে করছস? ফেরাউন কয়, রে একটা বৃষ্টি হইল নাকি? শয়তান কত তুই একটা ক্ষুধা হইলি নাকি? আওয়াজ দে বলুন কথা ঠিক কিনা? মুসলমানের ধরেছে আবার কানাবুতে ভাই, ওয়াজ মাহফিল ছেড়ে দিয়ে বসে থাকে টিভিতে গিয়ে। আশ্চর্য, মুসলিম তোদের লজ্জা শরম নাই। নিজে দেখাই মাতবুরি, বয়ে করে মেনবাড়ি, আবার কইটা রাখছে দাড়ি, বুঝার উপায় নাই। রসের মধ্যে দিয়া সুডা, হাইডাস দিয়া মারে গুড়া, চিনি একটু সাদা হলে বেশি টাকা পাই। বিয়ে শাদী হলে পরে একই সামিনায়ার তোলে, অর্ধনগ্ন যুবতীরা বৈশা দাওয়াত খায়। আওয়াজ দিয়ে বলুন মুসলিম ভাই কথা ঠিক কিনা? ভাই ভাইরে আমার বন্ধুরা, আবার মানুষগুলো বুঝলো ফেরাউন বৃষ্টি দিতে পারে না। বৃষ্টি দিতে পারে কে? বৃষ্টি দিতে পারে মূসার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন বৃষ্টি দিতে পারে কে? বৃষ্টি দিতে পারে মূসার আল্লাহ। আবার মূসার দরবারে গিয়ে ভিড় জমায় 5 লক্ষাধিক মানুষকে নিয়ে। মূসা বলেন, শুনো, বৃষ্টি হবে, চলো আমরা একটা ময়দানে চলে যাই। একটা ময়দানে গিয়ে চলে গেল। একটা ময়দানে গিয়ে মূসা বলল, তোমরা সরো, আমার পিছনে তোমরা ইক্তেদা করো। আমি 2 রাকাত সলাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টির জন্য নামাজের, বৃষ্টির জন্য দোয়ার জন্য 2 রাকাত সলাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ব। এরপর আল্লাহর কাছে দোয়া করব, নিশ্চয়ই আল্লাহ বৃষ্টি দিবেন। ওই দিন সকালবেলা 10টার সময় সলাতুল ইস্তিসকা 2 রাকাত নামাজ পড়ে মূসা 5 লক্ষ উম্মত নিয়া, কয় লক্ষ উম্মত নিয়া? ওখানে কাফেরও আছে, ইহুদিও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধও আছে। কারণ একটাই, কারণ বৃষ্টি ইহুদিরও দরকার, খ্রিস্টানও দরকার, মুসলিমেরও দরকার, নাস্তিকেরও দরকার, রামেরও দরকার, বামেরও দরকার। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? 5 লক্ষ উম্মত নিয়ে মূসা আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ বৃষ্টি দাও। একদিন চলে গেল, 10টা থেকে 12টা পর্যন্ত দোয়া হলো, 1 ফোঁটা বৃষ্টিও পড়ে না। মূসার মনটা খারাপ হয়ে গেল, ব্যাপারে কি বৃষ্টি আসে না কেন? আবার দ্বিতীয় দিন গেল, আবার দ্বিতীয় দিন নামাজ পড়লো সলাতুল ইস্তিসকা, 2 রাকাত নামাজ পড়ে আবার 3 ঘন্টা মুনাজাত করে, কোনো বৃষ্টি আসে না। তৃতীয় দিন যেদিন চলে গেল, 2 রাকাত নামাজ পড়ে 5 ঘন্টা মুনাজাত যখন করে, এক পর্যায়ে মূসার মনটা খারাপ হয়ে মুনাজাত শেষ করে দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি যদি তোমার সত্য নবী হয়ে থাকি, তুমি এই মুহূর্তে আসমান থেকে বৃষ্টি দিবা, আর কোন কারণে বৃষ্টি দেও না সেই কথাটা অবশ্যই আমাকে বলবা। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এবার আল্লাহ ডাক দিয়ে জিব্রাইলকে বলেন, জিব্রাইল কোন কারণে বৃষ্টি হয় না মূসাকে গিয়ে তুমি কানে কানে বলে দাও। এবার জিব্রাইল আমিন এসে মূসাকে বলে, মূসা শোনো, বৃষ্টি কেন হয় না? কেন বৃষ্টি হয় না? এখানে একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি 40 বছর ধরে ওযু করে না, 40 বছর ধরে নামাজ পড়ে না, 40 বছর ধরে আল্লাহর সাথে কুফরি করে, 40 বছর যাবৎ আল্লাহর সাথে শিরক করে, 40 বছর যাবৎ জেনা করে, 40 বছর যাবৎ পৃথিবীর এমন কোনো গুনাহ নাই এই বান্দা করে নাই। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ও জিব্রাইল মূসাকে তুমি বলো, এই বান্দা যদি মাঠ থেকে না চলে যায়, আমি আল্লাহ তাকে ক্ষমা করব না, আর এই বৃষ্টিও দিব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। কোন সেই যুবক, কোন সেই কুলাঙ্গার, যার কারণে 3 দিনের দোয়া বৃথা যাচ্ছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপর উঠে গেলেন আর বললেন, এমন কোন কুলাঙ্গার আছো
40 বছর ধরে আল্লাহর নাফরমানি করো, 40 বছর যাবৎ আল্লাহর সাথে বেয়াদবি করো, 40 বছর যাবৎ কুফরি করো, 40 বছর যাবৎ শিরকি করো, ওই বান্দা এবার চিন্তা করে, ও গো আল্লাহ, আমি যদি হাত তুলি আমি বেইজ্জতি হয়ে যাব, আমি যদি মাঠ থেকে বের হয়ে যাই আমি বেইজ্জতি হয়ে যাব, আমি যদি জমিনের মধ্যে সেজদা করে তওবা করি আমি বেইজ্জতি হবে, কারণ 5 লক্ষ লোক জানবে এই কুলাঙ্গারটা যে স্বয়ং আমি নিজেই চোরের মন্ত পুলিশ পুলিশ আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। এবার ওই যুবক চিন্তা করে, আমার বয়স হচ্ছে 55 বছর, 15 বছর বয়সে বালেগ হয়েছি, 40 বছর যাবৎ গুনাহ করি, আল্লাহর কাছে যদি হাত তুলে মুনাজাত করি মুসা দেখবে, মুসার উম্মতি দেখবে, সব ধরনের উম্মতি দেখবে, আমার সন্তানরা দেখবে, আমার স্ত্রী দেখবে, আমার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। এবার ওই যুবক জিহ্বাটার মধ্যে কামড় দিয়া 2টা চোখ আকাশের দিকে তাক করে দিয়ে বলতেছে, মালিক, মনে মনে বলে, মালিক আমি গুনাহ করেছি, তুমি দেখেছো মালিক, আজকে তোমার কাছে তওবা করতেছি, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, মুসার সামনে আর মুসার 5 লক্ষ উম্মতের সামনে আমাকে বেইজ্জতি করো না। এই কথা বলার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি পড়ে গেল, বৃষ্টি হওয়ার সাথে সাথেই মানুষগুলো জমিনে লুটিয়ে পড়ে সাজদা দিয়ে দিল। কিছু কাফের ছিল তারা এখান থেকে চলে গেল, তারা বলল মুসা জাদু দেখাইলো। এরপরে বৃষ্টি শেষ হলো, বৃষ্টি শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা প্রশ্ন করে, ও গো আল্লাহ, এমন কোন বান্দায় অপরাধ করেছে তার গুনাহগুলো তুমি ক্ষমা করে দিয়েছো আমাকে বলো। আল্লাহ বলেন, মুসা শোনো, তুমি নয়, আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈসা থেকে তুমি মুসা, গোটা পৃথিবীর 2,24,000 পয়গাম্বর যদি একসাথে করা হয়, আমি যাকে ক্ষমা করে দিয়েছি তার নামটা আমি কোনো পয়গাম্বরকে বলতে রাজি নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। এই জন্য আমি আপনাদেরকে বলেছি, মানুষ যদি ক্ষমা করে 2টা থাপ্পড় দিয়ে আর বদনাম করে আরো বেশি বেশি বলে, আল্লাহ বলেন আমি যদি ক্ষমা করি আমি পৃথিবীর কোনো মানুষকে জানাই না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর ক্ষমা যে কত বড় আমি আপনাদেরকে কি বলবো। আল্লাহর প্রতি এমন ভাবে ঈমান আনতে হবে। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর নবী যা নিয়ে এসেছেন তোমরা তা ধরবা, আল্লাহর নবী যা করতে নিষেধ করেছেন তোমরা তা ছেড়ে দিবা। যদি এরকম ভাবে তোমার জীবন যাপন করতে পারো, আর যদি খাঁটি তওবা করো, তোমার জীবনের সবগুলা গুনাহ ক্ষমা করে দিয়ে দুনিয়াতেই তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিব আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী সমস্ত সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, ও আমার সাহাবারা শুনো, 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, অর্থাৎ কোনো গুনাহগার যদি কোনো গুনাহ করে, গুনাহ করার পরে সাথে সাথে অনুতপ্ত হয়, কি হয়? গুনাহ করার পরে যদি অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে যদি ওই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেই, ওই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেওয়ার পরে যদি নিয়ত করে আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান ভুল করে, আর ওই ভুলকারীর মধ্যে যে তওবা করে, আমি আল্লাহর নবী ঘোষণা করে দিলাম সমস্ত আদম সন্তানের মধ্যে ওই ব্যক্তির দাম আল্লাহর কাছে 1000 কোটি গুণ বৃদ্ধি হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ভাইরারে আমার, বন্ধুরারে আমার, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে অনুতপ্ত হয়, অনুতপ্ত হওয়ার পরে ওই গুনাহটা ছেড়ে দেই, ওই গুনাহটা ছেড়ে দেওয়ার পরে বাকি জীবনে ওই গুনাহ আর কোনোদিন করবে না। আল্লাহর নবী বলেছেন, এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। আল্লাহর নবীর কথাটা শোনার পরে সাহাবীরা চলে গেলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে আবার ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা শোনো, এই 3টা গুণ যদি কেউ তওবা করে সে জান্নাতে যাবে। আরেকটা কথা শোনো, ইল্লাদ দাইন, কোন মানুষ যদি তার কোনো ঋণ থাকে, কেউ যদি তার কাছে টাকা পায়, কিন্তু ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। আর আমাদের সমাজের অবস্থাটা হচ্ছে, আমরা সব করতে রাজি। একটা নতুন দোকান হয়েছে, 2000 টাকা বাজাইছি বাকি, 2 দিন পরে ওই দোকানের পাশ দিয়াও আর যাই না। ওই বাজারের মধ্যে 5000, ওই বাজারে আর যাই না। ওই হালকাতার কাট দিছি 17000, 1000 টাকা দিয়ে হালকাতা কইরা বাকিটা মাপসে ফেলাই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। ভাইরে আমার, বন্ধুরারে আমার, আমি আপনাদেরকে সহজ ভাষায় বলেছি, কোন মানুষ যদি তওবা করে, আর যদি তওবার গুণগুলো তার অন্তরের মধ্যে থাকে, তওবাতুন নাসু যদি করে, তওবাতুন নাসু কাকে বলে আমি আপনাকে কি করে বোঝাবো। আমাদের সমাজের মধ্যে তওবাটা হচ্ছে ওই বকডরার মতো, বলবো নাকি?
এক লোকে সারাদিন খেটে খুটে বক ধরছে। আমাদের সমাজে এখন দেখা যায় না, আগে দেখতাম বক ধরতো, অর্থাৎ একটা ধান ক্ষেত, একটা রোয়া ক্ষেতের মধ্যে গিয়া কলা পাতা দিয়ে একটা ঘর বানাইতো, দেখছেন কিনা? কলার পাতা দিয়ে একটা ঘর বানায়া সেখানে একটা শিকারী বক রাখতো। ওই শিকারী বক যখন কক কক করে ডাকতো, আরো বক আসতো, আসার পরে নিচ থেকে টান দিয়ে ওই বকগুলো ধরে নিত। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের তওবা হচ্ছে ওই বকগুলার মতো। এক বক সারাদিন কষ্ট করে 2টা বক ধরছে এক লোকে। 2টা বক ধরার পরে বলতেছে, আল্লাহ গো, তুমি যদি আমাকে 2টা বক দাও, একটা বক তোমার রাস্তায় ছেড়ে দিব, আর একটা জব করে বা বউ বাচ্চা নিয়ে খাবো। এখন যখন 2টা বক ধরছে তখন বলতেছে, আল্লাহ কি বুকা, আল্লাহরে দিলাম দুকা, ধরলাম 2টা বক, আল্লাহরে দিলাম ঠক। আল্লাহ কো রাগ রাগ দেখাইতাছি তরে ঢক। কতক্ষণ পরে 2টা বক ফক ফক। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই 2টা বক যখন চলে গিয়েছে তখন বলতেছে, আল্লাহ আমার বকটা তুমি কেন নিয়ে গেলা? তোমার একটা নিয়ে নেও আর আমার একটা আমারে দিয়া দেও, তোমার সাথে আমি মজা করতেছিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের তওবাটা হচ্ছে এরকম তওবা, ঠিক না? হরি মসজিদে 1 লাখ দিয়ে দিব, আর 1 লাখ নিয়ে একটা ব্যবসা করে বউ বাচ্চা নিয়ে খাবো। 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন দোয়া করতে করতে ক্লান্ত, দোয়া তো কবুল হয় না, টাকাও তো 2 দিন পাই না। শেষ পর্যন্ত রাগান্বিত হইয়া ওযু বাদ দিয়া নামাজ পড়ে আল্লাহরে কো, আল্লাহ গো, তুমি যদি আমার দোয়া কবুল না করো, আমার যদি বিশ্বাস না করো, তোমার মসজিদের 1 লাখ তুমি রাখিয়া আমার 1 লাখ আমার দিয়া লাও। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের তওবা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওবাতুন নাসুহা এর সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, একটা গাভীর উলান থেকে যদি দুধ দহন করা হয়, একটা গাভীর উলান থেকে যদি দুধ দহন করা হয়, এই দুধটা গাভীর উলানের ভিতরে ঢুকানো কি সম্ভব? হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, গাভীর উলান থেকে দুধ বের করলে যেরকম ভাবে গাভীর উলানের ভিতরে দুধটা ঢুকানো সম্ভব নয়, বান্দা যখন তওবাতুন নাসুহ খাঁটি তওবা করবে, ওই বান্দা তওবা ভাঙ্গা এরকম সম্ভব নয়। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি, আমরা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করি, সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? সব গুনাহ ক্ষমা করে দিবেন কে? হযরতে নবী করিম। একটা ঘটনা আমি আপনাদেরকে বলতে চাই, কারণ এই কারণে এই ঘটনাটা বলতে চাই। আপনি চিন্তা করে করতে পারেন, হুজুর আমি তো জিনা করে ফেলেছি, হুজুর আমি তো একাধিক মহিলার সাথে সম্পর্ক করে ফেলেছি, হুজুর আমি তো স্ত্রী থাকা অবস্থায় পরক্রিয়ার সাথে জড়িত হয়ে গেছি, হুজুর গো আমি তো সুদ খেয়ে ফেলেছি, হুজুর গো আমি তো এতিমের গলায় ধাক্কা দিয়ে ফেলেছি, হুজুর আমি তো মসজিদের টাকা মেরে আত্মসাৎ করে ফেলেছি। আমি এখনো বলি, বান্দার হক আদায় করে যদি আল্লাহর কাছে তওবা করো, তোমার গুনাহটাকে আল্লাহ আকাশের মতো বিশাল করে হলেও আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি মসজিদে নববী থেকে বের হলাম, দেখলাম একটা যুবক এমন ভাবে কাঁদতেছে। আমি যুবকের কাছে গিয়ে বললাম, যুবক তুমি কাঁদো কেন? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান। আল্লাহর নবী বলেন, আমার সাহাবাদের মধ্যে যতগুলো সাহাবী ছিল, তার মধ্যে সবচাইতে নরম দিলের অধিকারী ছিল আবু বকর, আর সবচাইতে কঠিন দিলের অধিকারী ছিল ওমর। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যুবকটা এমন ভাবে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে জমিনের মধ্যে গড়াগড়ি শুরু করে দিয়েছে। জমিনের মধ্যে যখন যুবক গড়াগড়ি করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের কান্না দেখে উমরও কাঁদে। উমর কতটুক শক্ত দিলের অধিকারী ছিল আমি আপনাদেরকে সেদিকে যাব না, আমার সময় সংক্ষিপ্ত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে বলেন, ইয়া শাব মা ইউবকিকা ইয়া শাব, হে যুবক কে তোমাকে কাঁদায়, কে তোমাকে কাঁদায়? কোন অপরাধ করার পরে, কোন অপরাধ করার কারণে তুমি কাঁদো? আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ডাক দিয়ে বলেন, কেন তুমি কাঁদো? কেন তুমি কাঁদো আমাকে বলো। সাহাবী বলেন, উমর আমি তোমাকে চিনি, তোমাকে জানি, আমি এমন একটা গুনাহ করেছি, এমন একটা অপরাধ করেছি, এই গুনার বৃত্তান্ত তোমাকে বলা যাবে না। এই গুনার বৃত্তান্ত যদি তোমাকে বলি, তুমি আমাকে ঘৃণা করবে, সম্ভব হলে তুমি আমাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসে। উমর রাদিয়াল্লাহু তাআলা কি করে? উমর চিন্তা করে, বেটা গুনাহ করে তুমি কাঁদো, আর আমি তো সেই উমর উন্মুক্ত নাঙা তলোয়ার নিয়ে বিশ্বনবীর গর্দানকে দ্বিখণ্ডিত করার জন্য বের হয়েছিলাম। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? উমর মুস্কি হেসে হেসে বলে, উমর কাঁদতেছে, প্রথমে তার কান্না দেখে কাঁদে। আমাদের সমাজে দেখবেন কারো মা মারা গেলে ছোট ছোট বাচ্চারা কাঁদে, ওই কান্না দেখে আমাদেরও কান্না আসে, ঠিক না? উমর বলেন,
আমি কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলাম। যখন শুনলাম গুনাহের কারণে লোকটা কাঁদে, আমি বললাম, শোনো, গুনাহের কারণে যদি কেউ কাঁদে, তার 2 ফোঁটা চোখের জল আল্লাহর কাছে শহীদের রক্তের চাইতে দামি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? চলো চলো আমার সাথে চলো, বিশ্ব নবীর দরবারে তোমাকে নেব। সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিশ্ব নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে গেল। বিশ্ব নবীর দরবারে গিয়ে ওমর বলেন, আল্লাহর নবী, আমি কি বৃষ্টির ভিতরে আসতে পারি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ ওমর, তুমি আসো। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী, একজন সাহাবী আসছে, সে ঈমান গ্রহণ করেছে, এখন সে মদিনার মধ্যে শুয়ে শুয়ে রাস্তার মধ্যে গড়াগড়ি করতেছে, কাঁদতেছে, সে আপনার সাথে দেখা করতে চাই। আল্লাহর নবী বলেন, তাকে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবীটা আল্লাহর নবীর পায়ের সামনে গিয়ে এমন ভাবে গড়াগড়ি শুরু করতেছে। আল্লাহর নবী বলেন, মা ইউবকিকা ইয়া শাব, কি অপরাধ করেছো যুবক, তুমি কাঁদতেছো? তোমার গর্দান তুলো, তোমার মুখ থেকে আমি শুনতে চাই। ওই যুবক বলে, আল্লাহর নবী, আমি একটা গুনাহ করেছি, গুনাহ করার কারণে আমি কাঁদতেছি। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবী, তুমি গুনাহ করেছো, গুনাহ করার পরে আল্লাহর কাছে কাঁদো, এই কারণটাই তো তোমার গুনাহ ক্ষমার জন্য যথেষ্ট। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যুবকের কান্না শেষ হয় না। যুবক বলেন, আল্লাহর নবী, না না না, এ কথা আমি বিশ্বাস করি না, আমার গুনার বৃত্তান্ত আগে আপনি শুনুন, শোনার পরে বলবেন আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা, আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। আল্লাহর নবী বলেন, বলো দেখি তুমি কি অপরাধ করেছো? হাল কতালতা নাফসা, আল্লাহর নবী বলেন, তুমি কি কাউকে আল্লাহর নবী বলেন, হাল কতালতা নাফসা, তুমি কি কাউকে হত্যা করেছো? কোন মানুষকে কি শাহাদাত বরণ করিয়ে দিয়েছো? কোন মানুষকে কি শহীদ করে দিয়েছো, হত্যা করে ফেলেছো? না না, আমি কাউকে হত্যা করি নাই। মা আশরাকতু বিল্লাহ। আল্লাহর নবী বলেন, তুমি কি শিরিক করেছো? আল্লাহর নবী, না গো, আমি কাউকে হত্যাও করি নাই, আমি কাউকে শিরিকও করি নাই আল্লাহর সাথে। আল্লাহর নবী বলেন, তুমি হত্যাও করো নাই, তুমি শিরিকও করো নাই। আল্লাহর জমিনের মধ্যে 2টা গুনাহ সবচেয়ে ভয়াবহ। একটা হচ্ছে মানুষকে হত্যা করা, আরেকটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তুমি শরীকও করো নাই, তুমি হত্যাও করো নাই, নিশ্চিত তোমাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তো বলো তুমি কি করেছো? আল্লাহর নবীর কাছে সাহাবী একটু সুযোগ পেয়ে বলেন, আল্লাহর নবী শুনুন, আমার ঘরের মধ্যে চাল থাকে না, আমার ঘরের মধ্যে ডাল থাকে না, আমি খুব অভাবী লোক, আমার মূল কাজটা হচ্ছে কাফন চুরি করি। কি চুরি করি? যখন কোনো মানুষকে কবর দেওয়া হয়, আমি যখন শুনি এই মানুষটাকে কবর দেওয়া হয়েছে, গভীর রজনীতে গিয়ে আমি ওই কবরের মধ্যে ঢুকে পড়ি। ওই যুবক আর ওই যুবতী আর ওই আবাল বৃদ্ধা বনিতা যখনই কোনো মানুষ ইন্তেকাল করে, তার কবরের মধ্যে ঢুকে তার কাফনটা আমি বাজারে বিক্রি করি। আল্লাহর নবী বলেছেন, হ্যাঁ বুঝলাম তুমি কাফন চোরা, তো কি হয়েছে, কি অপরাধ করেছো? আল্লাহর নবী, গত 2 দিন আগে মদিনা থেকে আমার কাছে একটা সংবাদ আসলো। আমার এক বন্ধু আমাকে বলল, কাফন চোরা শুনছো নাকি? মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী, সবচাইতে অপশ্বরী, সবচাইতে পরমা সুন্দরী, মাত্র 16 বছর বয়সের একটা কুমারী মেয়ে ইন্তেকাল করেছে। ওই মেয়েটা ইন্তেকাল করেছে, তার কাফনের কাপড় তুমি চুরি করবানি? আমি বললাম, বন্ধু তুমি যেও না, আমার ঘরের মধ্যে খাবার নাই, আমার অভাব বেশি, আজকে রাত্রেই আমি গিয়ে ওই কাফনটা চুরি করব। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন, আমি ওই মহিলার কবরের মধ্যে গিয়ে ঢুকে পড়ি। আস্তে আস্তে বাঁশগুলা সরাই, আস্তে আস্তে মাটিগুলা সরাই। ঢুকতে ঢুকতে ওই যুবতী মেয়ের কবরের মধ্যে যখন আমি ঢুকে পড়ি, আমি যখন কবরের মধ্যে ঢুকে পড়ি, ওই মহিলার মাথার গিট্টুটা আমি খুলি, পায়ের বাটটা আমি খুলি, খোলার পরে তার চাদরটা আমি সরাই নেই। এরপরে তার আরেকটা চাদর ছিল, ওই চাদরটাও সরাই নেই। এরপরে আমি আস্তে আস্তে তার বুকের মধ্যে যেই 5টা কাপড় ছিল, মাথার কাপড়টাও খুলে নিলাম। বুকের কাপড়টা যখন খুললাম, 5টা কাপড় একত্রিত করে যখন কবরের উপরে রেখে দিব, তখন আমি কবরের 2 পাশ দিয়ে হাত দিয়ে বট দিয়েছি, আমি কবর থেকে উঠে যাব। হঠাৎ করে শয়তান আমার চোখটা নিয়ে ওই যুবতী মহিলার বুকের মধ্যে দিয়ে দিল। আমাকে শয়তান সাথে সাথে ধোঁকা দিয়ে ফেললো। শয়তান বলল, ওরে কাফন চোরা, 26 বছর বয়স হয়ে গেল, কোনোদিন বিবাহ করতে পারলি না, কোনো নারীর সাথে প্রেম খেলা খেলতে পারলি না, কোনো নারীর সাথে সহবাস করতে পারলি না, কোনো নারীর সাথে ওয়াতি করতে পারলি না, কোনো নারীর সাথে জেনা করতে পারলি না, আর বাকি জীবনে তুমি কাফন চোরা, তোমার কাছে কেউ মেয়ে বিবাহও দিবে না। এই জেনা করার সাথে, এই স্ত্রী সহবাস করার সাথে তুমি কোনোদিন পাইলে না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, শয়তান আমাকে ধোঁকা দিয়ে ফেলে আমি আস্তে আস্তে ওই কবরের মধ্যে পড়ে গেলাম।
আমি যখন কবরের মধ্যে নেমে গেলাম, এই কথা শোনার সাথে সাথে সরদারে দু আলম দয়ের নবী, মায়ের নবী, প্যার নবী, মাহবুবে নবী ক্রন্দন করে দিয়ে মুখটা ফিরাই নিলেন। এবার যুবক কাঁদতে কাঁদতে আবার অজ্ঞান হয়ে যায়, তার মাথার মধ্যে আবার পানি ডালা হলো। আল্লাহর নবী, আমি আস্তে আস্তে ওই মহিলার বুকের মধ্যে চেপে ধরলাম, আমি আস্তে আস্তে মহিলার রানের উপর বসে গেলাম, আমি আস্তে আস্তে মৃত মহিলার সাথে জেনার কাজ সম্পাদন করে ফেললাম। 5 মিনিট 10 মিনিটে আমার যৌন খায়েশাত যখন পূরণ হয়ে গেল, হঠাৎ করে আমার মাথার মধ্যে টনক লড়লো, হাই রে হাই, করলাম কি, সারা জীবন কাফন চুরি করলাম, অপরাধ করলাম, আর আজকে আমি যে অপরাধ করেছি মৃত মানুষের সাথে, আল্লাহ নিশ্চয়ই আমাকে ক্ষমা করবেন না। এই কথা বলে যখন আমি কবর থেকে লাফ দিয়ে ওঠার চেষ্টা করতেছি, হঠাৎ করে ভাবলাম কে যেন আমার পায়ের মধ্যে ধরে টান দিয়েছে। আমি সাথে সাথে মহিলার কবরের পাশে আমি বসে গেলাম, কবরের ভিতরে। আমি মহিলার দিকে তাকিয়ে দেখি মহিলার মুখটা যেন অন্ধকার হয়ে গেছে। মহিলা যেন আমাকে বলতেছে, ও যুবক, তুমি আমাকে নাপাক কেন করে দিলা? আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। তুমি আমাকে নাপাক করে দিলে কেন? আমি যখন ইন্তেকাল করেছি, আমাকে সুন্দর করে পবিত্র করে গোসল করে, নাকে কানের মধ্যে করফুল দিয়ে আমাকে বড়ই পাতার জলে গোসল করে পবিত্র করে সুন্দর পোশাক পরে আমাকে কবরের মধ্যে রাখলো। যুবক, তুমি আমাকে নাপাক করে দিলা। আমি আজকে আল্লাহ যেদিন বলবেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সবাই আখিরাতের ময়দানে দাঁড়িয়ে যাও, আমি মহিলা ঘোষণা করে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমাকে জাহান্নামের আগুনে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি এই কবর থেকে নাপাক শরীরে উঠবো না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। যুবক কাঁদতে কাঁদতে বলেন, আল্লাহর নবী, শেষ পর্যন্ত আমি কবর থেকে উঠে আসলাম, আর আমার এখনো মনে হইতেছে মহিলা আমাকে ওই কথাগুলো বলতেছে। মহিলা যেন বলতেছে, আমি যদি জীবিত থাকতাম, আমার সাথে তুমি জেনা করতে, তুমিও মজা পাইতে, আমিও মজা পাইতাম। কিংবা আমি 16 বছরের মেয়ে, যদি আমাকে তুমি বিয়ে করতে, তুমিও শান্তি পাইতে, আমিও শান্তি পাইতাম। আমাকে যদি তুমি জেনা করতে, দর্শন করতে, গণদর্শন যদি আমাকে করা হতো, আমি পুকুরে গিয়ে গোসল করে পবিত্র হয়ে যাইতাম। আমি আজকে মৃত মানুষ, আমাকে আর গোসল দেওয়া হবে না, কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি বছর আমাকে এই নাপাক শরীরে থাকতে হবে। আল্লাহ যেদিন বলবে কুম বিইজনিল্লাহ, সেদিন কিন্তু তোমাকে জাহান্নামে না নিয়ে আমি দাঁড়াবো না। আল্লাহর নবী বললেন, ইয়া শাব, ইয়া শাব, হে যুবক, সুকন সুকন, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তুমি যেই সমুদ্রের মতো বিশাল গুনাহ করেছো, এই গুনার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। এই গুনার ব্যাপারে আমি তোমাকে কোনো শাফাআত, আমি কোনো তোমাকে সুপারিশ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ বলেন, গোটা পৃথিবীর রহমত হিসেবে আমি বিশ্বনবীকে প্রেরণ করেছি। যেই গুনাহের ব্যাপারে বিশ্বনবী বলেন, আমি কিছুই জানি না, ওই যুবকের অবস্থাটা কি আল্লাহই ভালো জানেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। যুবক এবার নিজের কাপড় চোপড় সব কিছু ফেলে দিয়ে পাগল হয়ে গেল। কোন রকমে একটা এজার পরে, কোন রকমে একটা লুঙ্গি পরে দৌড়ে গিয়ে পাহাড়ের মধ্যে 2টা পা রশি দিয়া পাহাড়ের উপরে বেঁধে মাথাটা নিচ দিকে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ, আবু বকর আমাকে অস্বীকার করেছে, ওমর আমাকে অস্বীকার করেছে, বেলাল আমাকে অস্বীকার করেছে, খাব্বাব, উসমান, আলী আমাকে অস্বীকার করেছে, রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুনা নবী বিশ্ব নবী আমাকে অস্বীকার করেছে। আল্লাহ, এমন অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়, আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ গো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি বলছো কোন মানুষ যদি তওবাতুন নাসু করে, খাঁটি তওবা করে, তার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার কাছে তওবা করলাম, আমার গুনাহগুলো ক্ষমা করে দাও। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 40 দিন হয়ে গেল। 40 দিন হওয়ার পরে আল্লাহর নবীর কাছে জিব্রাইলকে আল্লাহ পাঠিয়ে দিয়ে বলেন, জিব্রাইল, আপনি আল্লাহর নবীর কাছে যাইয়া 3টা প্রশ্ন করুন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল এসে বলেন, আল্লাহর নবী, আল্লাহ আপনার কাছে 3টা বিষয়ের জিজ্ঞাসা করেছেন। কয়টা বিষয়ের জিজ্ঞাসা? 3টা বিষয়ের জিজ্ঞাসা। জিব্রাইল বলো, আল্লাহ কি জিজ্ঞেস করেছে? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তাকে। নবী মুস্কি হেসে দিয়ে বলেন, জিব্রাইল, এমন উদ্ভট প্রশ্ন আমাকে কেন করো? পৃথিবীর সমস্ত মাখলুকাতের সৃষ্টিকর্তা, পিপিলিকা থেকে হাতি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জমিন থেকে আরশে আজিম, গোটা পৃথিবীর 18,000 মাখলুকাতের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা। 2 নম্বর প্রশ্ন, জিব্রাইল বলেন, বিশ্বনবী, আল্লাহ আপনাকে 2 নম্বর প্রশ্ন করেছেন, এই যে মাখলুকাতগুলো সৃষ্টি করা হয়েছে, এদের রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহর নবী বলেন, এদের রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করেন। একটা মশা থেকে নিয়ে সমুদ্রের নীল তিমির রিজিকের ব্যবস্থা 24 ঘন্টা একটা পাখির মুখের মধ্যে আদার, আবার ওই পাখি তার বাচ্চার মুখের মধ্যে আদারও তুলে দেন। এই রিজিকের ব্যবস্থাটা কি আমাদের দেশের প্রধানমন্ত্রী করে?
আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। আবার 3 নম্বরে প্রশ্ন, সাইয়্যিদানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন 3 নম্বরে প্রশ্ন। কি প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো গুনাহ করেন, এই গুনার ক্ষমা কে করেন? আপনি করেন নাকি আমার আল্লাহ? দয়ার নবী, মায়ের নবী, প্যারা নবী, মাহবুবে নবীর বুঝার আর বাকি রইল না। বিশ্ব নবী আবু বকর, উমর, উসমান, আলী, তোমরা কই? যেই যুবক এসেছিল 40 দিন আগে, ওই যুবককে ক্ষমা করে দিয়েছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন মানুষ যদি খাঁটি তওবা করে, ওই মানুষের গুনাহগুলো ক্ষমা করে দেন কে? এই জন্য আল্লাহ বলছেন, মা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বিশ্ব নবী, যেই যুবককে তুমি তোমার দরবার থেকে তাড়িয়ে দিয়েছো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওই যুবকের সব গুনাহগুলো ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বাইরের আমার বন্ধুরা, আমার অনেক সময় হয়ে গেল, গভীর রজনী আপনাদেরকে কি বলবো, কিন্তু আমি আপনাদেরকে বলেছি, কোন মানুষ যদি তওবা করে আর তার গুনাহটা যদি আকাশ পরিমাণ হয়, পাহাড় কিংবা নদী, খাল, বিল কিংবা সমুদ্র পরিমাণ হয়, ওই গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? কিন্তু এমন এক শ্রেণীর মানুষ আছে যাদের গুনাহ ক্ষমা করবে না। তাদের নামটা কি জানার দরকার আছে নাকি নাই? কাদের গুনাহ ক্ষমা হবে না আর কাদের গুনাহ ক্ষমা হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 17 নম্বর আয়াতে বলেন, শুনো মুসলমান, কার গুনাহটা ক্ষমা হবে? আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। কাদের গুনাহটা ক্ষমা হবে মুসলমান? কুরআনের সূরা নিসার 17 নম্বর আয়াত থেকে জেনে নাও। আল্লাহ বলেন, ইন্নামাত তাওবাতু, নিশ্চয় তার তওবা কবুল হবে, আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। তার তওবাটা কবুল হবে যে ভুলবশত, মূর্খতার কারণে, জ্ঞান না থাকার কারণে, না বুঝে ভুল ক্রমে গুনাহ করে ফেলে। ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আর এই গুনাহ করার পরে অচিরেই আল্লাহর নিকট তওবা করে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আর আল্লাহ হচ্ছে পৃথিবীর সব ক্ষমতার অধিকারী। আল্লাহ পৃথিবীর সব খবর জানেন। তুমি কি গুনাহ করেছো জেনে নাকি না বুঝে? আর তুমি যখন গুনাহ করবা, আল্লাহর নবী বলেছেন, আত্তাইবু মিন যামবি কামাল্লা যামবালাহু। কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে যদি সাথে সাথে তওবা করে, আল্লাহর নবী বলেন, সদ্যমাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে একজন নিষ্পাপ বান্দা যেরকম নিষ্পাপ, 100 বছরের বৃদ্ধকে আমি আল্লাহ তওবার কারণে এরকম নিষ্পাপ বানিয়ে দেই। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কার তওবা কবুল হবে না? আল্লাহ 13 নম্বর আয়াতে সূরা নিসা বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদুহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। যে তার গুনাহের চাকাটাকে সব সময় তেল আর মোবিল দিতেই থাকে, ফোনে কল করার মাধ্যমে অশ্লীল কথাবার্তার মাধ্যমে গুনাহ করতে থাকে, আর বলে আজকে ফজর থেকে নামাজ শুরু করে দিব, ফজরের সময় বলে আসর থেকে, আসরের সময় বলে এশা থেকে, অর্থাৎ জেনা করে, বলে এই জেনাটাই শেষ, এই জেনাটাই শেষ, এবারের জিনাটাই শেষ। এরকম করতে 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 তার গুনাহের চাকা সজাগ রাখে। আল্লাহ বলেন সে গুনাহটা কেমন করে? হাত্তা ইদা হাদারা আহাদুহুমুল মাউত। আর তার গুনাহটা এরকম মৃত্যুর আগের দিন পর্যন্ত সে গুনার মধ্যে লিপ্ত থাকে। ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার। আর যখন তার মৃত্যু সামনে এসে উপস্থিত হয়ে যায়, তার গলার যখন গড়গড় আওয়াজ শুরু হয়ে যায়,
যায়, মৃত্যুর সন্নিকট আসলে সে তওবা করে। আল্লাহ বলেন এমন নাখাস্তা গুনাহগারের তওবা আমি আল্লাহ কবুল করব না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাকে কিছু যুবক বলল, হুজুর ভণ্ড পীর সম্পর্কে কিছু বললেন। আমি আপনাদেরকে বলি, এই সমস্যা কি আপনাদের এলাকার মধ্যে আছে নাকি? আছে নাকি? এখন ভণ্ড পীরের সংজ্ঞা আপনাকে দিতে হয়। ভণ্ড, অনেকে জিজ্ঞেস করে হুজুর ভণ্ড পীর ধরা কি? আমি বলি ভণ্ড পীর ধরা, এরপরে সালার মধ্যে ভরা, এরপরে সালার মধ্যে ভণ্ড পীর ধরে ভরে জুতা দিয়ে পিটানো ফরজ। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? ভণ্ড পীর সম্পর্কে আপনাদেরকে কি আমি কিছু বলবো? বলবো? রাগ করবেন? রাগ করবেন? ভণ্ড পীর আপনি যেখানেই পাবেন তাকে সেখানেই ধরবেন। ধরাটা কি? সুর ধরা কি? ডাকাত ধরা কি? গাঁজাখুর ধরা কি? সুদখুর ধরা কি? যেখানেই ধরবি সেখানেই মারবি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আমাদের সমাজের মধ্যে দেখবেন একটা মসজিদ 50 বছরের এখনো টাইলস করা হয় না, কিন্তু দেখলেন রাতারাতি মাজার হয়েছে, রাতারাতি মাজার হইয়া রাতারাতি টাইলস হয়ে গেছে, আর রাতারাতি ওই খাদেম 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সমাজে কত ধরনের মাজার আছে। আমি এ কথা বলি না বাইজিদ বুস্তামির মাজার নেই, আমি এ কথা বলি না শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মাজার নেই, আমি এই কথা বলি আমাদের সমাজে নানিশা রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে। আমি এই কথা বলি নানা শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে। আমি এই কথা বলি বাবা গুশা রহমাতুল্লাহি আলাইহির মাজার আছে নাকি না? বাবা গুশা রহমাতুল্লাহি আলাইহির মাজার, মাজারের নাম শুনছেন? আরে সর্বনাশ, বাবা গুশা রহমাতুল্লাহি আলাইহির মাজার। একটু বলবো, এক মহিলা তেল পিটা নিয়া মেয়ের বাড়িতে বেড়াইতে যাইতেছে, যাইতেছে যাইতেছে যাইতেছে। এখন তো চাক্কা ক্ষেত বলে আমাদের এলাকায়, ঠিক না? ওই ঢেল লাঙল দিয়ে যেটা হাল বাওয়ানো হয়, চাষ করা হয়, এরপরে আপনার মাটি থাকে, শক্ত শক্ত মাটি থাকে, থাকে না? মহিলা যাইতেছে আর চিন্তা করতেছে কি করি, দূরছে পায়খানা। এখন মরুভূমির মধ্যে যাইতেছে, এখন মহিলা পায়খানাটা করে কেমনে কোন তো দেখি? পায়খানা করা বিপদ হয়ে গেছে না? আবার মরুভূমির ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ যেখানে কোনো গাছপালা নেই, শুধু মাঠ আর মাঠ। এখন মহিলা চিন্তা করতেছে, এখন কি করি, যাই করি, দৌড়ছেও পায়খানা, করিটা কি? আচ্ছা বলেন, একটা বাংলা কথা আছে, আগা বাগা মানে না। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? আপনি যে দৌড়ছে, এখন কি মসজিদের পায়খানার কমটের ভিতরে করবেন নাকি বাইরে করবেন নাকি লঙ্গিতে করবেন, এই টেনশন কি আপনার আছে? এই টেনশন আছে? প্রচন্ড বৃষ্টি পড়তেছে, দৌড়ছে পায়খানা, এখন চিন্তা করতেছেন কি করি? এই বৃষ্টি কি আপনাকে বাধায় রাখতে পারবে? ওই দিন একটা লোক মারা গেছে, আপনি চিন্তা করতেছেন মানুষটা মরে গেল, মরে কি ভূত হইল নাকি, আমার আইসা ধরে নাকি, এখন রাত্রে বাজে 2টা, দৌড়ছে পায়খানা, এখন কি করবেন? মহিলাও তো চিন্তা করে তালমাতাল, কি করি, দৌড়ছে বাথরুম, এখন করিটা কি? এখন তো মাশাআল্লাহ এই মরুভূমির মধ্যেই ওই ঢেল ক্ষেতের মধ্যে বইসে গেছে, বৈশা চতুর্পাশে কাপড় ছড়াইয়া ছিটাইয়া সুন্দর করে বসছে, বৈশা পায়খানাটা মাশাআল্লাহ করছে। পায়খানা করার পর চিন্তা করতেছে, ওদিকে একটা বণিক দল আসতেছে, এখন আইসা যদি দেখে পায়খানা, তাইলে বলবো সর্বনাশ, মহিলা মানুষ কোনো লাজ শরম নাই, রাস্তার মধ্যে বৈশা পায়খানাটা করলো, ঠিক না? মহিলা একটু সরছে, সইরা দেখে পায়খানা তো দেখা যাইতেছে, এখন চিন্তা করতেছে এটারে আমি মাটি দিয়ে ঢাইকে দিই। এখন মাশাআল্লাহ পায়খানারে সুন্দর করে চতুর্পাশ থেকে বালু দিয়া মাটি দিয়া সুন্দর করে একটা উঁচা করছে। উঁচা করার পরে মহিলা তো এখন লজ্জায় আর উঠতে পারেন, ওখানে বইসা রয়েছে। বণিক দল আসছে, আসার পরে বলতেছে মহিলা এখানে কি? মহিলা দিক বিদিক না পাইয়া নিজ দিকে তাকায় বলতেছে এখানে একটা মাজার বাসছে, এতক্ষণ আপনি এখানে কি করলেন? আমি বৈশা মাজারটাকে একটু জিয়ারত করলাম। নাউজুবিল্লাহ বলেন। মাজার তো জিয়ারত করছে, মাজার জিয়ারত করার পরে আমি আপনাদেরকে বলি আমাদের সমাজের মানুষ ব্যবসার উন্নতির জন্য মাজারে টাকা দেয়, যেটা স্পষ্ট হারাম। দেখবেন গাড়ি যাইতেছেন, আপনি যান কিনা আমি দেখি না, অনেক সময় আমরা ঢাকা থেকে আসি, ওই গুলাবশার মাজারে গিয়েই টাকা একটা 50 টাকা নতুন নোট দিয়ে দিছে। আপনাদের ময়মনসিংহে মুক্তাগাছা থেকে যাওয়ার সময় একটা মাজার আছে, বাসুলারা আইসাই 10 টাকা 20 টাকা নোট দিয়েই দিতেছে ডেল দিয়া, অর্থাৎ মাজারে খা।
মাজারে খাওয়ার কথা কইয়া ওই বাবারে গাঁজা খাওয়ার টাকার ব্যবস্থা করে দিল। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? যে লোক মারা গেছে আর কি টাকার দরকার? এর টাকার দরকার আছে নাকি? ইতিহাস লম্বা হয়ে যাবো, সেদিকে যাব না। এখন মহিলা বলতেছে, বাবা এখানে একটা মাজার আসছে, মাজারতে একটু জিয়ারত করলাম। এখন ব্যবসায়ী কইতেছে, মা আপনি মাজারত জিয়ারত করছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, খুশির খবর, আমি 200 টাকা দিলাম, এখানে থাকুক, এটার উন্নতি কাজ করেন। এখন মহিলা চিন্তা করতেছে, সর্বনাশ, এখন তো 200 টাকাও পাওয়া গেল, কি করা যা কি করা যা। মাজারটাকে আরেকটু বড় করছে, বড় করে একটা লাল শালু টানাইছে, লাল শালু টানে। এখন চিন্তা করতেছে, মাজারের তো একটা নাম দেওয়া দরকার, ঠিক না? এখন কি নাম দিবে, কোনো দিক দিশা না পায়া লিখে দিছে বাবা গুসা রহমাতুল্লাহি আলাইহির মাজার। এখন ওই ব্যবসায়ীরা যখন আসছে, আসার পরে দেখতেছে, কিরে মাজার তো পাকা টাকা হইয়া টাইলস টুইস কইরা। এখন ওরা ব্যবসায়ী গেছে, ব্যবসায়ী উন্নতি হয়েছে মাশাআল্লাহ। আসার সময় আরো 10,000 5,000 এরকম মাজার করতে 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 মহিলা, তার ছেলে, তার স্বামী, এখন নাতির বাড়ি জিয়ের বাড়ি বাদ দিয়া সব সংসারে লুকাই না, এখন মাজারের চতুর্পাশে খাদেম খাদেমা হইয়া বাবা গুসা রহমতুল্লাহি আলাইহির খাদেম হইছে। আওয়াজ দিয়ে বলে মুসলমান, কথা ঠিক কিনা? পৃথিবীতে যত আলেম ছিল, যত বুজুর্গ ছিল, নিঃসন্দেহের আল্লাহর কামেল বান্দা ছিল, কিন্তু এরা ইন্তেকালের পরে এদের কবরে গিয়ে যারা সেজদা করে, এদের কবরে গিয়ে যারা মান্নত করে, এদের কবরে গিয়ে যারা খুরমা পিলাও বিরিয়ানি পাকের ব্যবস্থা করে, এদের কবরে গিয়ে যারা সেজদা করে, পুরো মানুষের পায়ের নিচে যখন পুরো মানুষ সেজদা করে, আল্লাহর কসম, আল্লাহর কোরআন শরীফের তাফসীরের মাহফিলে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বলছি, এই সব শ্রেণীর মাজারপুরি, গাজাপুরি, সমস্ত গাজাখুর আর মাজাখুর স্পষ্ট কাফের, কাফের, কাফের। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? এরকম মাজারি যেখানেই পাবেন সেখানেই ধরে বস্তার মধ্যে বের করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এখানে এসেছি, অনেক রাত হয়েছে, আপনাদেরকে কষ্ট দিয়েছি, গলাটা ভেঙে গেছে। আগামীকালকে যাব হচ্ছে আবার নেত্রকোনা, এরপরের দিন 6 তারিখে আপনার যাব হচ্ছে ওই ধোবাউড়া গোয়াতলা এলাকায়। আপনাদের এলাকায় প্রথম আসছি। আপনাদের এই যে এরা চিনেন নাকি? বন্ধু খারাপ তো। ঘটনাটা হচ্ছে, এই ছেলের সাথে আমি হেফসখানা পড়ছি, ও আমার চেয়ে একটু ছোট ছিল। আমি অর্থাৎ হেফসখানা প্রায় শেষের দিকে, ও যায় তখন নোরানি ভর্তি হয়েছে। ওর সাথে আমার একটা অন্তরঙ্গ সম্পর্ক ছিল, ও আমাদের বাড়িতে আসতো, আমি ওদের বাড়িতে এখন পর্যন্ত আসি নাই, আজকেও আর যাওয়া হবে না। কিন্তু আমার প্রাণের বন্ধু ছিল ওই হেফসখানা থেকে। এরপরে ও তো পড়ালেখা করলো না, চলে গেল। আমার সাথে যারা ছিল আলহামদুলিল্লাহ, তাদের মধ্য থেকে আল্লাহ আমাকে সবচাইতে বেশি সুখী করেছে। আমার সাথে যে ছিল যারা, এরা অনেকেই আপনার বুয়েট ইঞ্জিনিয়ার থেকে শেষ করছে, অনেকেই বিদেশ গেছে, ইটালি গেছে, সিঙ্গাপুর গেছে, অর্থাৎ এক একজন এক একভাবে চাকরি করতেছে। যেই আমাকে ফোন করে, ইউটিউবে বয়ান দেখে, বয়ান দেখার পরে ফোন করে যে আপনাদের সাথে আমার বড় ভাই মুসলিম টিভি আব্দুল কাদির ভাই, উনি মুসলিম টিভির সরাসরি মালিক, ওনাদের এখানে ওয়াজ যায়, একটা বয়ান যাওয়ার সাথে একদিনে 1 লাখ 2 লাখ ভিউ হয়ে যাচ্ছে, অর্থাৎ সারা পৃথিবীর মানুষ আপনাদের মাহফিলটা দেখবে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আলেমদেরকে সব সময় ভালো রাখেন কে? সব সময় ভালো রাখেন আল্লাহ। এই জন্য আপনারা যদি আমাকে পেতে চান, তাহলে এই ছেলেটার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাকে পাবেন। আল্লাহ পাক আপনাদের সাথে, এই ছেলের সাথে এবং আমাকে সকলকে আল্লাহ পাক একসাথে হাসর নাসর করার তৌফিক দান করুন। আর বড় সুখবর হচ্ছে, আমি আপনাদেরকে বলেছিলাম কেউ উঠবেন না, আলহামদুলিল্লাহ আপনারা কেউ উঠেন নাই। কষ্ট হইলেও আমি শান্তি পাইছি। আপনারা সকলে আমার প্রতি খুশি থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন, আপনাদের বাবার জন্য, আপনাদের জন্য সকলে আমি দোয়া করি। পরিসমাপ্তির একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সব সময় সন্তানের চাইতে বাবা মাকে বেশি ভালোবাসতে হবে, বুঝতে পেরেছেন? আমাদের সমাজের নিয়মটা হচ্ছে, আমি আপনি মনোযোগ করেন, মুরব্বী দিয়ে করেন। আমাদের সমাজের নিয়মটা হচ্ছে, আমরা বাচ্চাকে বেশি আদর করি, আর এই বাচ্চাও বড় হইয়া তার বাচ্চার বেশি আদর করবে। কিন্তু সন্তানকে শিখাবেন, বাবা দুনিয়াতে আব্বাই সব, তোমার দাদা আছে না, এ সব। তোমার দাদা মারা গেছে, চলো দাদার কবর জিয়ারত করতে হয়, প্রত্যেক দিন দাদার কবর জিয়ারত করবা। এরকম যখন শিখবে, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার সন্তান চিন্তা করবে, আমার বাবা তার বাবার জন্য কত কিছু করছে, আমিও কিছু করি। কিন্তু আপনার সন্তানের জন্য আপনি পাগল, আপনার ছেলেটাও তার ছেলের জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের কলিজাটাকে প্রশস্ত করে গোটা পৃথিবীতে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার তৌফিক দান করুন, শোনার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।